হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুদীপ। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের লাভ স্টোরি। সিঙ্গেল ছিলাম, নিজের মতো দিন কেটে যাচ্ছিল, ভালো খারাপ সব মিলিয়ে ভালো যাচ্ছিল। উনিও সিঙ্গেল, ওনার মতো করে ভালোই দিন কাটাচ্ছিল, বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি সব নিয়ে। হঠাৎ একদিন এই বাসে আমাদের দুজনের প্রথম দেখা হয়। তারপর শুরু হলো বন্ধুত্ব, একে অপর সম্পর্কে জানা, দুজনকে চেনার চেষ্টা। তারপর হঠাৎই একদিন 7 তারিখে আমায়ও প্রপোজ। তারপর আস্তে আস্তে দুজনকে আরও ভালো করে চিনলাম, জানলাম, আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো। একটু একটু ঝগড়া, ইয়ার্কি, বন্ধুত্ব থেকেই শুরু হলো ভালোবাসা। কিছুটা রাগারাগি, মান অভিমান, কথা না বলা, রাগ করে ফোন না তোলা, তার মাঝেও ভালোবাসা একটুকু কমেনি। মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, দুজনকে টাইম দেওয়া। এই ছবিটা হলো আমাদের তোলা প্রথম ছবি। তারপরে আমরা গিয়েছিলাম 2023 দুর্গা পুজোয় ঘুরতে, একসঙ্গে ঘোরা, ঠাকুর। এরপর আমরা গিয়েছিলাম আমাদের একটা বান্ধবীর বিয়ে বাড়ি। তারপর 58 গেটে ঘুরতে যাওয়া, রাসের মেলা দেখা। তারপরে আমরা ঠিক করলাম রেজিস্ট্রি করব। তারপরে যথারীতি আমরা 9 তারিখে রেজিস্ট্রি করে নিলাম 2024 সালে। আর নভেম্বর মাসে রেজিস্ট্রির দিন কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। তারপরে হোলি এইভাবে আমাদের দিন চলতে থাকলো। এরপরে আবারও দুর্গা পুজো এলো, মায়ের সাথে দুজনে ছবি তুললাম, বাবার সঙ্গে ছবি তুললাম। এরপরে আমাদের বিয়ের দিন চলে আসলো, বিয়ের সাজে ওর জন্য অপেক্ষা করছি। তারপরে দুজনে মায়ের সাথে সেলফি তুললাম। এরপরে দেখো মন্দিরে বিয়েটা করেই নিলাম জুন মাসের 12 তারিখ। এবার ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করছি। বিয়ের পর ভাই বোনের সাথে ছবি তোলা, শ্বশুরবাড়ি এসে প্রথম ছবি তোলা, দেখো। তারপরে আবার রথের মেলায় যাওয়া। তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি।